বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের আগত 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ 2026 সালের জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর মাস, এই 90টি দিন 3 মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আমরা বিস্তারিত আলোচনায় থাকতে চলেছি। আর এই যে 90টি দিন অত্যন্ত ঘটনাবহুল হতে চলেছে, তার কারণ এই 90টি দিনের মধ্যেই কিন্তু শনি বক্রী হয়ে যাবে, অর্থাৎ স্যাটার্ন রেট্রোগ্রেড হয়ে যাবে। আবার এই যে 90টি দিন, এই 90টি দিনের মধ্যেই কিন্তু রাহুও আপনাদের রাশির মালিক মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাবে। এই 90টি দিনের মধ্যেই আমরা গুরু পূর্ণিমা, রাখি পূর্ণিমা, নাগপঞ্চমী, রথযাত্রা, জন্মাষ্টমী, বিশ্বকর্মা পূজা, গণেশ চতুর্থী, এই ধরনের একাধিক আধ্যাত্মিক পাবন আমরা কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন। শুধুমাত্র এই ঘটনা নয়, এর থেকেও বৃহৎ ঘটনা যেটি ঘটতে চলেছে সেটি হচ্ছে দেবসায়নী একাদশী। দেবসায়নী একাদশীতে বিশ্বের পালনকর্তা ভগবান হরিবিষ্ণু তিনি যোগ নিদ্রায় যাবেন এবং শ্রাবণ মাসের প্রথম একাদশী। আর এখান থেকেই কিন্তু দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নিয়ে নেবেন। তাহলে শ্রাবণ মাস আসতে চলেছে, আমরা অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনায় ব্রতী হব। আর পরিশেষে প্রতিকার নিয়ে যেমন থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুলাই মাসের 1 তারিখে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে 8 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি ফার্স্ট হাউস। রাহু আপনাদের সুখভাবে, শনি আপনাদের ত্রিকোণ ভাবে, মঙ্গল কেন্দ্রীয় স্থানে পার্টনারশিপের হাউসে, সূর্য অষ্টম ভাবে যেখানে 3 লেখা, বুধ গুরু শুক্রের ত্রিগ্রহী যোগ আপনাদের ভাগ্যস্থানে, কর্মস্থানে কেতু। রাহু শতবিশা নক্ষত্রে, শনি কিন্তু বর্তমানে রেবতী নক্ষত্রে, কেতু মঘা নক্ষত্রে, আর গুরু শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে। আমি প্রথমেই বৃহস্পতি, শনি, রাহু, কেতু এই 4টি গুরুত্বপূর্ণ গ্রহকে নিয়ে আগে আলোচনা করব। কেন? তার কারণ এই 4টি গুরুত্বপূর্ণ গ্রহ তারা কিন্তু আগত 3 মাসে কোনো ট্রানজিট করবে না। এই 4টি গ্রহ কোনো রাশি পরিবর্তন করবে না আগত 3 মাসে। তাহলে এই 4টি গ্রহকে নিয়ে এখন যে আলোচনা করব এটি 3 মাস, অর্থাৎ জুলাই অগস্ট সেপ্টেম্বরের একত্রিত আলোচনা। তারপর বাদবাকি যে প্ল্যানেটসগুলি রইল, মঙ্গল, বুধ, শুক্র, সূর্য, এগুলিকে নিয়ে আমরা প্রতিটা মাসের ছক ধরে ধরে আলোচনা করব। তো প্রথমেই পজিটিভিটি দিয়ে শুরু করা যাক। বৃহস্পতি, দেখুন বৃহস্পতি বর্তমানে কিন্তু শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে উচ্চস্থ হয়েছেন আপনাদের ভাগ্যস্থানে অতিচারী অবস্থানে। আর অতিচারী গুরু কি সে বিষয়ে আমি এখানে অতিরিক্ত আলোচনা করব না, প্রতিবেদনটি অনেক বড় হয়ে যাবে। আর এটা আমাদের চ্যানেলে অলরেডি বৃহস্পতির উচ্চস্থতা নিয়ে ভিডিও ছাড়া হয়েছে, আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। আর এই ভিডিওটির একদম শেষে কিন্তু আমরা লিংক দিয়ে থাকবো। দেখুন, গুরু বৃহস্পতি তিনি শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছেন। গুরু মানে জ্ঞান, শনি মানে কি? শনি মানে নৈতিকতা, শনি মানে কর্মদক্ষতা, এবং শনি মানে বিচার করার ক্ষমতা। তাহলে জাজমেন্ট, আমাদের হার্ডওয়ার্ক এবং আমাদের মোরালিটি, এগুলো শনি। আর আমাদের নলেজ বা জ্ঞান, এগুলি গুরু। তাহলে জ্ঞানের সাথে যখন হার্ডওয়ার্ক, বিচার করার ক্ষমতা এবং নৈতিকতা, মোরালিটি একসাথে মিলে যায় এবং সেটি যদি আমাদের ভাগ্যস্থানে প্রভাব ফেলে, তাহলে এর থেকে বেটার আর কিন্তু কিছু হতে পারে না।
সুখবর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য, বহুদিন বহু বছর পর আপনাদের ক্ষেত্রে ভাগ্য এবার পূর্ণ সমর্থন প্রদান করতে চলেছে। ভাগ্যদেবীর কৃপা আপনাদের উপর বর্ষিত হতে চলেছে। যদি আপনি বৃহৎ কোনো কর্মকাণ্ড শুরু করতে চান, বা আপনার এমন কোনো প্ল্যানিং আছে যে আপনি বড় ধরনের কিছু করতে চান, সেটা ম্যাক্রো লেভেলে, নট মাইক্রো লেভেলে, তাহলে তার ফাউন্ডেশন লেইং এর জন্য, অর্থাৎ ভিত্তিপ্রস্তর স্থাপিত করবার জন্য এর থেকে বেটার টাইম কিছু আর হয় না। সিদ্ধান্ত একবার নিয়ে ফেলুন, সেটি গোপন রাখুন, কারোর সাথে শেয়ার করবেন না, এবং দিন রাত লাগিয়ে দিন তার পিছনে। আপনার সেই প্ল্যানিং সাকসেসফুল হবেই হবেই হবেই, এটা আটকানোর ক্ষমতা কারোরই নেই। যদি আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে থেকে থাকে, তৎসত্ত্বেও আপনারা এই পজিটিভিটিটা প্রাপ্তি করতে চলেছেন। কারণ জুপিটার ইটারনালি পজিটিভ প্ল্যানেট, নৈসর্গিকভাবে শুভ গ্রহ বৃহস্পতি। আর সেই বৃহস্পতির উচ্চস্থ হওয়ার কারণে এ সময় কিন্তু আপনার পিতার প্রতি, আপনার নাতি নাতনিদের প্রতি, আপনার পুরনো দিনের বন্ধু বান্ধবদের প্রতি, আপনার উচ্চ শিক্ষার প্রতি, আপনার এ সময় কিন্তু অবশ্যই ছোট ভাই বোনেদের প্রতি, নিজের ব্যক্তিত্বের সমৃদ্ধি, নিজের ব্যক্তিত্বকে উন্নত করা, পুরনো হারিয়ে যাওয়া নাম্মান সম্মানকে ব্যাক আনা, এর সাথে সাথে কিন্তু অবশ্যই আপনাদের প্রেমের জীবন, আপনার পেটের ব্যাপার এবং আপনার শিক্ষার ব্যাপারে আপনাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি, এগুলি কিন্তু বাড়তে চলেছে। ভাগ্যের সমর্থন পাবেন। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই এ সময় আপনারা সমাপ্ত করতে পারবেন। একই সাথে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের তরফ থেকে যে সমর্থনগুলি আপনারা পাচ্ছিলেন না, এবার কিন্তু প্রাপ্তি করা আপনারা শুরু করে দেবেন। এমনকি এখানে কিন্তু অবশ্যই অনেকের ক্ষেত্রেই পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর প্রাপ্তির যোগও আমরা পরিলক্ষিত করব। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের যোগ, এবং আপনার বন্ধু বান্ধবদের দ্বারাও মানসিক শান্তি প্রাপ্তির যোগ। উচ্চশিক্ষায় সকল বাধা বিপত্তি কেটে যাবে, ভালো রেজাল্ট আপনারা উচ্চশিক্ষায় কিন্তু করবেন। আর এখানে অবশ্যই আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের গ্রো করতে চলেছে। জুপিটারের কারণে কিন্তু এ সময় অবশ্যই আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি পুনরায় ব্যাক আসতে চলেছে। ব্রেনও অনেক শার্প কাজ করবে, জ্ঞানের প্রতি আকর্ষণ বাড়বে, ভাই বোনেদের সাথে, বয়সে ছোট ভাই বোনেদের দ্বারা উপকৃত হবেন। আর এ সময় কিন্তু আপনার থেকে যারা বয়সে ছোট বা সমাজের তরুণ তরুণীদেরকে নিজের সাথে অন্তর্ভুক্ত করে নতুন কোনো ক্রিয়াকলাপে যুক্ত হওয়ার টাইম এটি। ছোটখাটো যাত্রা, ছোটখাটো ভ্রমণের দ্বারা উপকৃত হবেন। সাহস পরাক্রম আপনাদের অবশ্যই বাড়বে। প্রেমের জীবনে বাধা বিপত্তি কেটে যাবে। আপনার অবশ্যই যারা লাভ ম্যারেজ করতে চাইছিলেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। আর শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটেও আপনারা, মেটাল মার্কেটেও কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির জন্য 27 জুলাই পর্যন্ত সময় ভালো। কেন দেখুন, 27 জুলাইয়ের পর তো শনি বক্রী হয়ে যাবে। শনি আছে কোথায়? রেবতী নক্ষত্রে। যদিও গুরুর রাশিতে বসে আছে, গুরু এবং শনি নবপঞ্চমে আছে, যদিও এখানে দেখব যে শনি কিন্তু 27 তারিখে বক্রী হচ্ছে। তার আগে পর্যন্ত তিনি মার্গী আছেন। তাহলে তার আগে প্রেমজ বিবাহ বা স্কুল লাইফের যে শিক্ষা, বা আপনার কোনো প্রকার সন্তান সন্ততির তরফ থেকে সুখের ব্যাপার যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু 27 তারিখ পর্যন্ত সবকিছু খুবই ক্রিস্টাল ক্লিয়ার ওকে থাকছে। অ্যাজ সাচ হিউজ কোনো টেনশন কিন্তু নেই। তবে 27 জুলাইয়ের পর বিশেষ করে, 27 জুলাইয়ের আগেও, 27 জুলাইয়ের পর বিশেষ করে আপনাদের দাম্পত্য জীবনে কলহের মাত্রা কিন্তু আগের তুলনায় এবার কিন্তু এক্সট্রিম সিচুয়েশন হয়ে যেতে পারে, মাত্রা অতিরিক্ত হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনে যে সবকিছু ঠিকঠাক চলছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, এমনটি কিন্তু নয় আপনাদের ক্ষেত্রে। আর দাম্পত্য জীবন যদি ঠিকঠাক থেকে থাকে, তাহলে হয়তো আইনি জটিলতায় ফেসে আছেন, বা আইনি জটিলতা যদি থেকে না থাকে, বা দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে ভাইপো ভাইজিদের সাথে কোনো সমস্যায় আছেন, অথবা বিজনেসে লোকসান হচ্ছে, অথবা আপনাদের মধ্যে কারো পার্টনারশিপে হয়তো আপনারা ধোকাদারির শিকার হচ্ছেন। এর মধ্যে কোনো না কোনো একটি ফেস কিন্তু আপনাদের করতে হচ্ছে। আর এটা কিন্তু এক্সট্রিম হয়ে যেতে পারে 27 জুলাইয়ের পর। বিশেষ করে যাদের ত্বক শুষ্ক প্রকৃতির, অতিরিক্ত মাথার চুল পড়ছে, সময়ের কাজ সময়ে করতে পারেন না, টাইম ম্যানেজমেন্টের প্রবলেম আছে, যাদের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে বা হেয়ার ফল মাত্রা অতিরিক্ত হচ্ছে, বুঝতে হবে তাদের শনি দুর্বল। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। আইনি জটিলতা থেকে দূরে থাকুন।
আর হ্যাঁ, অবশ্যই আপনাদের আয় ইনকাম বাড়তে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। পরিবার পরিজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। 27 জুলাইয়ের পর কিন্তু পরিবারে বড় ধরনের অশান্তি বা গোলমাল এগুলি কিন্তু বাড়তে চলেছে, এবং ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি, ভুলভাল কথাবার্তা বলে ফেলা, যার কারণে কিন্তু অনেকের সাথে সম্পর্কের অবনতি হওয়ার যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। সাবধান থাকুন 27 জুলাইয়ের পর এ সমস্ত বিষয়ে। এবার যদি রাহুকে দেখা যায়, রাহু শতবিষা নক্ষত্রে আছেন, নিজের নক্ষত্রে। আর রাহু 2 তারিখে, অগস্ট মাসের 2 তারিখে কিন্তু মঙ্গলের নক্ষত্র অর্থাৎ গোচর করে যাবে ধনিষ্ঠা নক্ষত্রে। এবার দেখুন, রাহুর কারণে আমি তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বহুদিন ধরে বলছি, যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিজের জন্মস্থান জন্মভিটে বা বাড়ি থেকে অনেক দূরে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ প্রবল। আর যারা রেন্টেড হাউসে আছেন, ভাড়া বাড়িতে আছেন, তাদের জন্য সময় সুযোগ কিন্তু ভালো। আর বাকিদের ক্ষেত্রে একটু প্রিকশন নিয়ে আমি চলতে বলেছি। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন, মায়ের কর্মের দিকে নজর দিন, আপনার মায়ের চোখের ত্বকের দাঁতের সমস্যার দিকে একটু নজর দিন। আর বিদেশ যাত্রার যোগ কিন্তু আপনাদের এখনো থাকছে। কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত কিন্তু হয়েছে। বিগত 1-1.5 বছরের মধ্যে কর্মজীবনে কিন্তু একটা বৃহৎ পরিবর্তন হয়েছে, আপনারা খুব ভালো রকম জানেন। আর সেটি আপনার জন্য কতটা সঠিক এবং কতটা ভুল, সেটি আপনার তার প্রমাণ কিন্তু আপনারা পেয়ে যাবেন 2 অগস্ট থেকে 13 নভেম্বরের মধ্যে। 2 অগস্ট থেকে 13 নভেম্বরের মধ্যে আপনি কি সঠিক পথে আছেন না ভুল পথে আছেন তার বিচার কিন্তু হবে। সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত লাগতেই পারে। শ্বশুর বাড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন। 2 অগস্টের পর রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড সমস্যা কিন্তু বাড়তে পারে। হাই বিপি, লো বিপি, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, হিমোগ্লোবিন যাদের ফল করে, এই ধরনের কোনো ইস্যুস যদি আপনাদের থেকে থাকে, তাহলে ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক এবং চিকিৎসকদের পরামর্শ আপনারা গ্রহণ করুন। মায়ের সাথে সম্পর্ককে মজবুতি প্রদান করবার চেষ্টা করুন। আর এখানে আমরা দেখব কেতু কিন্তু মঘা নক্ষত্রে আছে। আর যে কেতুর কারণে কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন হয়তো হয়েছে। সেই পরিবর্তনের সাথে কতটা দ্রুত আপনি নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারছেন, খাপ খাইয়ে নিতে পারছেন, এটিই কিন্তু গুরুত্বপূর্ণ। মডার্ন টেকনোলজি, মডার্ন স্কিল সেট এর সাথে যত দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নেবেন, এবং রিসার্চ মেন্টালিটি, গবেষণামূলক টেন্ডেন্সি, R&D সেক্টরের যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যে টেন্ডেন্সি, এটি যদি আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডে ফিট করতে পারেন, তাহলে কিন্তু আপনারা প্রভূত পরিমাণে লাভান্বিত হতে চলেছেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। 27 জুলাইয়ের পর মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে কিন্তু একটু নজর প্রদান করে চলতে হবে। একই সাথে এবার যদি আমরা শুধুমাত্র জুলাই মাসটা দেখি, জুলাই মাসে আপনাদের রাশির মালিক মঙ্গল আপনাদের রাশিকে দেখবে, তাহলে এখানে আপনাদের অবশ্যই কিছুটা হলেও একটু বেটার ইম্প্যাক্ট আপনারা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। গুরুরও দৃষ্টি আছে, তাহলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে জুলাই মাসটিতে নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তির ক্ষেত্রে দুর্দান্ত একটি সময়। এ সময় মেজাজটাকে একটু আপনাদের কন্ট্রোলে রাখতে হবে, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিতে হবে। আদারওয়াইজ চঞ্চলতা, কর্মচঞ্চলতা এগুলি কিন্তু বাড়তে চলেছে। আর এর সাথে সাথে যদি দেখা যায়, তাহলে পরিবারে অহেতুক তর্ক বিতর্ক বা অশান্তি করা থেকে বিরত থাকতে হবে। কর্মক্ষেত্রে কোনো বড় ধরনের কোনো আউটকাম যার জন্য দীর্ঘদিন ধরে আপনারা অপেক্ষা করছিলেন, সেটি কিন্তু আপনাদের প্রাপ্তি কিন্তু অবশ্যই হতে পারে। তবে দাম্পত্য জীবনে কিন্তু কলহের মাত্রা আরো বাড়তে চলেছে জুলাই মাসে, নজর রাখুন। সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদের ক্ষেত্রে বলবো 16 তারিখের পরের সময়টি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত পরিগণিত হবে। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে বা সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি আপনি গ্রহণ করতে চান, তাহলে সেটি আপনাদের 23 জুলাইয়ের পর করা উচিত। 23 জুলাইয়ের আগে কিন্তু নয়, কারণ 23 জুলাইয়ের আগে পর্যন্ত বুধ বক্রী থাকবে। আর যারা বিশেষ করে ট্রেডিং করেন বা যারা কোনো রিটেল আউটলেট রান করেন, কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করেন, তাদেরকেও কিন্তু 23 জুলাই পর্যন্ত মেপে মেপে পা ফেলতে হবে। শুক্র কেতুর একটা সংযোগ আমরা 4 তারিখে পরিলক্ষিত করব, যার কারণে বিশেষ করে যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, অভিনেতা অভিনেত্রী যারা আছেন, ইন্টেরিয়ার ডেকোরেশন, ডিজাইনিং, হোটেল, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, ফ্লাওয়ার, পারফিউম বা ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি আইটেমসের সাথে যুক্ত যে সমস্ত ইন্ডাস্ট্রিজ, এই সমস্ত ক্ষেত্রে মারাত্মক পরিবর্তন আসতে চলেছে। এতটা বড় ধাক্কা, এতটা বড় পরিবর্তন আসতে চলেছে আপনার জন্য, আপনি আগে থেকে যদি প্রস্তুতি না নেন,
তাহলে এটি কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো, বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাতের মতো আপনাকে কিন্তু অ্যাটাক করতে পারে। সাবধান থাকতে হবে এর জন্য। আর জুলাই মাসের 4 তারিখ থেকে শুরু করে আপনাদের বলবো যে দেখুন, জুলাই মাসের 4 তারিখ থেকে আপনাদের বিশেষ করে বলবো যে দেখুন, আপনাদের একটু সাবধান কিন্তু থেকে চলতে হবে। ধরে নিন সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত আপনাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। যৌন চাহিদা কামবাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখুন। কাজের জায়গায় কোনো মহিলার থেকে একটু আপনাদেরকে সাবধান থাকতে হবে এবং মস্তিষ্ককে সজাগ রাখার চেষ্টা করতে হবে। কোনো ভুল ডিসিশন আপনারা যাতে না নেন সে বিষয়ে আপনাদের সজাগ থাকতে হবে। আর এখানে কিন্তু আদারওয়াইজ যদি দেখা যায়, জুলাই মাসটি আপনাদের জন্য এক প্রকার ঠিকঠাকই কিন্তু পরিগণিত হচ্ছে। এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের গ্রহগত গোচরের ছক। দেখুন, অগস্ট মাসের 1 তারিখ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। শনি, রাহু, কেতু এবং গুরু, এই 4টি গ্রহকে নিয়ে আমি আর আলোচনা করব না। জুলাই মাসের চার্টে আমি আলোচনা করেছি, যা বলার বলেছি। এখানে প্রথমেই দেখব আপনাদের রাশির মালিক মঙ্গল। মঙ্গল কিন্তু 2 তারিখে রাশি পরিবর্তন করে যাবে। মঙ্গল 2 তারিখে রাশি পরিবর্তন করে অষ্টমে গোচর করে যাবে এবং সেখানেই কিন্তু মঙ্গল থাকবে পুরো মাসটি জুড়ে। শুধু পুরো মাসটি জুড়ে নয়, সেপ্টেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত। তাহলে 2রা অগস্ট থেকে সেপ্টেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত মঙ্গল অষ্টমে থাকবে এবং এই সময়টিতে রাহুও কিন্তু মঙ্গলের নক্ষত্রে থাকবে এবং মঙ্গলের উপরে রাহুর দৃষ্টিও কিন্তু থাকবে। আর মঙ্গল এবং রাহু, এই দুটি প্ল্যানেটই কিন্তু এ সময় নবপঞ্চমে থাকবে। একটি জিনিস স্পষ্ট যে অগস্ট মাসের 2 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 18 তারিখের মধ্যে হয়তো কোনো কার ড্রাইভ করতে গিয়ে, বাইক রাইড করতে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট, চোট আঘাতের যোগ প্রবল আকারে পরিলক্ষিত হচ্ছে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত, এই 3টি ক্ষেত্র থেকে খুব সাবধান থাকতে হবে। ছোটখাটো কোনো সার্জারি বা অপারেশনের যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে এ সময় তৈরি হতে পারে। আপনার থাইতে কিন্তু আপনারা একটু বাধা বিপত্তি পেতে পারেন। পায়ে কিন্তু কোনো চোট আঘাত আপনারা এখানে প্রাপ্তি করতে পারেন, অথবা গলায় কিন্তু কোনো ব্যথা বেদনা আপনারা কিন্তু অনুভব করতে পারেন, বা গলার কোনো সমস্যা পুনরায় কিন্তু অ্যারাইজ করতে পারে। আর এ সময় শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর আপনারা প্রদান করে চলুন। এ সময় ছোটখাটো রোগ শোক দেখা দিলে এ সময় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যাবে, কারণ এ সময় কিন্তু শনিও বক্রী থাকবে। রাহু মঙ্গলের নক্ষত্রে, আপনাদের রাশির মালিক মঙ্গল অষ্টমভাবে কিন্তু গোচর করে যাবে। একটু প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। হেলথ ওয়াইজ রাস্তাঘাট সব জায়গাতেই সাবধানে চলাফেরা করুন। বর্ডার এলাকাতে বা যারা বিশেষ করে পোর্ট এরিয়ায় অথবা যারা ফরেস্ট এরিয়ায় বসবাস করেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিতে হবে। এ সময় কিন্তু পুনরায় যুদ্ধ রব আবার নতুন করে শুরু হতে চলেছে। এই সময়টি একটু বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই অতিবাহিত করব। অগস্ট মাসের 2 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 18 তারিখ, তার জন্য আগে থেকেই প্রিকশন নিতে হবে। অনেক অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, শক সার্কিটের যোগ, আগুন লেগে যাওয়া, এরকম অনেক ঘটনাই কিন্তু আমরা পুনরায় পরিলক্ষিত করব। এবার দেখুন, এখানে আমরা যেটা দেখব যে বুধ কিন্তু মার্গী হয়েছে। বুধ কিন্তু মার্গীই থাকছে, কিন্তু 5 তারিখ পর্যন্ত বুধ থাকছে স্বগৃহে। 5 তারিখের পর কিন্তু বুধ গুরুর সংযোগ তৈরি হবে আপনাদের ভাগ্যস্থানে, আর যার কারণে সরস্বতী যোগ আবার তৈরি হবে। তাহলে উচ্চশিক্ষায় কিন্তু দুর্দান্ত রেজাল্ট, দুর্দান্ত ফলাফল আপনারা প্রাপ্তি করতে চলেছেন 5th অফ অগস্ট থেকে 22nd অফ অগস্ট পর্যন্ত। 5th অফ অগস্ট টু 22nd অফ অগস্ট, এই যে টাইম ফ্রেমটা আপনাদের উচ্চশিক্ষার জন্য দুর্দান্ত। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হওয়ার জন্য ভালো। ভাগ্য আপনাদেরকে দুর্দান্ত সঙ্গ প্রদান করতে চলেছে। ট্রেডিং, রিটেল আউটলেটে, কাউন্সেলিং, কনসালটেন্সিতে আপনারা এ সময় প্রভূত পরিমাণে লাভান্বিত হবেন। কমিউনিকেশন স্কিলও এ সময় আপনার এনহ্যান্স হবে। আর এবার যদি দেখা যায় যে সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু পুরো মাসটি এক প্রকার দুর্দান্ত। 17 তারিখ পর্যন্ত সূর্যগুরুর সংযুক্ত থাকছেই, আর সূর্য যদিও একটি ঘর পিছিয়ে থাকছে,
তো নিজের ঘর থেকে। তবে 17 তারিখে সিংহ সংক্রান্তি ঘটিয়ে সূর্য কিন্তু আপনাদের কর্মাধিপতি কর্মক্ষেত্রে গোচর করে যাবে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ 17ই অগস্ট থেকে 16ই সেপ্টেম্বরের মধ্যে প্রবল। অনেক জ্যোতিষীরা আপনাদের বলবেন সূর্যকেতুর সংযোগ ঘটবে, অত ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ কেতু মঘা নক্ষত্রে থাকলেও মঘা নক্ষত্রের সিম্বল কিন্তু একটি সিংহাসন, যা কিন্তু সূর্যকে নির্দেশ করে, এবং সূর্য আপনাদের কর্মপতি কর্মক্ষেত্রে স্বগৃহে গোচর করতে চলেছেন। তাহলে টেনশনের অতটা কোনো ব্যাপার নেই। কর্মক্ষেত্রে যে সমস্ত বাধা বিপত্তি আপনার চলছে 17ই অগস্টের পর থেকে 16ই সেপ্টেম্বরের মধ্যে, সেখানে আপনারা কিন্তু অবশ্যই কিছুটা হলেও রিলিফ কিন্তু প্রদান করতে চলেছেন। আপনাদের এই জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, আমি আগেই বলছি, এই 3টি মাসে কিন্তু লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, আপনাদের রেপুটেশন, নাম্মান সম্মান, প্রভাব প্রতিপত্তি এবং আপনার কনফিডেন্স, আপনার শরীরের ভিটামিন, সবই কিন্তু বাড়তে চলেছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু সময়টি এক প্রকার দুর্দান্ত পরিগণিত হচ্ছে। আপনারা অবশ্যই জুন মাস পর্যন্ত একটু কষ্টে ছিলেন, জুন মাসের 15 তারিখ পর্যন্ত। জুন মাসের 15 তারিখ 20 তারিখের পর পরিস্থিতি কিন্তু আগের তুলনায় অনেকটা বেটার হওয়া শুরু করে দিয়েছে। এখানে আমরা দেখবো যে শুক্র কিন্তু থাকছে কোথায়? আপনাদের লাভ ভাবে। শুক্র আপনাদের লাভ ভাবে পুরো মাসটি জুড়েই থাকবে। আর এখানে শুক্রের এই যে লাভ ভাবে থাকা, লাভের মাত্রাকে শুক্র বৃদ্ধি করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে মাত্রা অতিরিক্ত কামবাসনা, যৌন চাহিদা বা নিরন্তর প্রেমে পড়ার মতো প্রবণতা, এই ধরনের কোনো অ্যাটিটিউড থেকে থাকলে এখান থেকে বেরিয়ে আসতে হবে। কোনো প্রকার ব্যভিচারিতা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। তবেই কিন্তু এই সময়টিতে আপনাদের আয় ইনকাম বাড়বে এবং একাধিক উপায়ে আয় ইনকাম বৃদ্ধির যোগ পরিলক্ষিত হবে। কর্মপ্রবণ হতে হবে, কারণ শনির দৃষ্টি শুক্রের উপরে থাকবে, শুক্রের দৃষ্টিও কিন্তু শনির উপরে থাকবে। তাহলে কর্মপ্রবণ যদি এ সময় আপনারা হতে পারেন, তাহলে নতুন নতুন অনেক কিছু হাসিল করতে পারবেন। উল্টে লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন। এর জন্য কিন্তু সময়ের সুযোগ বেটার পরিগণিত হবে। বয়সে বড় দাদা দিদি, তাদের সাথে অগস্ট মাসে আপনারা সুসম্পর্ক বজায় রেখে চলবার চেষ্টা করুন। এবার আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সালের সেপ্টেম্বর মাসের গ্রহগত গোচরের ছক। 2026 সালে সেপ্টেম্বর মাসের 1 সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। শনি, রাহু, কেতু, গুরু, এই 4টি গ্রহকে নিয়ে আমি আর আলোচনা করব না, আগেই করেছি। এখানে আমরা প্রথমেই আলোচনা করব শুক্রকে নিয়ে, কারণ শুক্র প্রথম রাশি পরিবর্তন করবে সেপ্টেম্বর মাসের 2 তারিখে আপনাদের মোক্ষাধিপতি, আপনাদের ব্যয়ের মালিক শুক্র স্বগৃহে গোচর করতে চলেছেন। তাহলে মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংসের জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর মাসের 2 তারিখের পরের সময়টা অনেকটা বেটার পরিগণিত হবে। যারা বিদেশে আছেন, জন্মস্থান থেকে দূরে আছেন এবং যারা ভিন্ন রাজ্যে বা ভিন্ন শহরে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু লাক্সারি, ল্যাভিশ, আপনার ব্র্যান্ড, আপনার কিছু অতিরঞ্জতা এবং আপনার মনের বিভিন্ন স্বপ্ন, আপনার মনের বিভিন্ন কল্পনা, এগুলি কিন্তু বাস্তবে রূপ নিতে চলেছে এবং এক্সট্রাভ্যাগান্ট লাইফ আপনি কিন্তু লিড করতে চলেছেন। এই সময় কিন্তু অবশ্যই আপনার মধ্যে একটা ফিটফাট থাকা এবং ক্রিয়েটিভিটির প্রতি ন্যাক এবং একটু পশ, একটু ল্যাভিশ, একটু লার্জার দ্যান লাইফ স্কেল, এই জিনিসগুলি কিন্তু আপনার এ সময় একটু বেটার আপনার ক্ষেত্রে মনে হবে এবং এগুলোর প্রাপ্তি করবার জন্য কিন্তু সময়টা দুর্দান্ত। বিদেশে যারা আছেন, জন্মস্থান থেকে অনেক দূরে যারা আছেন, তাদের অনেকের মধ্যেই কিন্তু আমরা সেপ্টেম্বর মাসের 2 তারিখের পর ফেমাস বা বিখ্যাত হওয়ার যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। একই সাথে আমরা যদি দেখি, এখানে দেখব যে তারপর কিন্তু রাশি পরিবর্তন করবে বুধ 7 তারিখে বুধ রাশি পরিবর্তন করে লাভেশ লাভ ভাবে গোচর করে যাবে 7 তারিখ থেকে 26 তারিখ, 7ই সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর। এই যে সময়টিতে লাভেশ বুধ স্বগৃহে গোচর করার কারণে 7ই সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর আপনাদের গ্যারেন্টি সহকারে বলছি আয় ইনকাম বাড়বে। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, রিটেল খুচরো ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী যারা আছেন, মুখনিসৃত বাণিজ্য দ্বারা যারা অর্থ উপার্জন করছেন, এডুকেশন সেক্টরে যারা আছেন, তাদের পার্টনারশিপে যারা বিজনেস করছেন, কমিউনিকেশন সেক্টরে যারা আছেন, তাদের প্রত্যেকের জন্য এই সময়ের সুযোগ কিন্তু দুর্দান্ত। আর এই সময়ের যে টেলিকম যে সেক্টর, অর্থাৎ ভোডাফোন, এয়ারটেল, এই ধরনের শেয়ারের কিন্তু একটা বুস্ট আমরা কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। আর এখানে যদি দেখা যায়,
তাহলে কিন্তু অবশ্যই বুধের কৃপায় আপনাদের বয়সে বড় দাদা দিদিদের থেকে আপনারা উপকৃত হবেন 7 তারিখ থেকে 26 তারিখ। 7 তারিখ থেকে 26 তারিখে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও বাস্তবে রূপ দান করবে এবং কনফিডেন্সও কিন্তু গ্রো করবে। আবার এখানে যদি দেখা যায় 17 তারিখে কিন্তু সূর্য রাশি পরিবর্তন করে কোথায় গোচর করে যাবে, আপনাদের ক্ষেত্রে আপনাদের লাভভাবে, এবং লাভভাবে তখন কিন্তু 17 তারিখ থেকে 26 তারিখ সূর্য বুধের বুধাদিত্য নামক আবার একটি রাজযোগ তৈরি হবে। তাহলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট, নামযশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলো বৃদ্ধির জন্য 17 তারিখ থেকে 26 তারিখ এই সময়টি আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে শনি যেহেতু বক্রী আছে, তাহলে কিছু কিছু প্রিকশন নিয়ে তো চলতে হবে, সেগুলি যদি নিয়ে চলতে পারেন তাহলে ভালো ফল পাবেন। আর শনি যেহেতু শোনায় শোনায়, তিনি তো দেবেন আপনাদের সবকিছু, তার মানে এই নয় যে ভালো সময় শুরু হয়ে গেলে মানে তিনি ইমিডিয়েট দেওয়া শুরু করবেন। একটু ধীর গতিতে পাবেন, গতি একটু ধীর হবে, এটি মাথায় রাখতে হবে। 18 তারিখের পর আপনাদের রাশির মালিক মঙ্গল কিন্তু গুরুর সাথে সংযুক্ত হবে আপনাদের ভাগ্যস্থানে। মঙ্গল ওখানে ভালো ফল না দিলেও গুরুর সাথে সংযুক্ত হওয়ার কারণে কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট প্রদান করবে। তবে একটি জিনিস স্পষ্ট, এ সময় কিন্তু অবশ্যই মঙ্গল কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু আপনাদের পরাক্রম ভাবকে দেখলেও মঙ্গলের একটা দৃষ্টি কিন্তু রাহুর উপরে থাকবে, মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু রাহুর উপরে থাকবে। আর এজন্য আমি বলছি বারবার যে আপনাদের কিন্তু ছোটখাটো সার্জারি অপারেশনের যোগ কিন্তু অনেকের ক্ষেত্রেই পরিলক্ষিত হচ্ছে। ব্লাড পাম্প করে যেতে পারে, হার্ট বা কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশারের প্রবলেম, হিমোগ্লোবিন যাদের ফল করেছে, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। আর এ সময় কিন্তু মেজাজকে কোনো মতেই গরম করা যাবে না, মাথাকে ঠান্ডা রেখে চলতে হবে। মায়ের সাথে তর্ক বিতর্ক, অশান্তির মাত্রা কিন্তু চরম আকার ধারণ করতে পারে 18 সেপ্টেম্বরের পর, অথবা মায়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে, অথবা মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, অথবা মায়ের কর্মের কিন্তু অবনতি হতে পারে। এগ্রিকালচার সেক্টরে যারা আছেন তাদেরকে বলবো জুলাই মাসটি টুকটাক ঠিকঠাক থাকলেও সেপ্টেম্বর অক্টোবর কিন্তু এই অগস্ট সেপ্টেম্বর কিন্তু আপনাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। সাবধানে গাড়ি ঘোড়া আপনারা সেপ্টেম্বর মাসেও চালান, একটু নজর রাখুন নিজের দিকে। আদারওয়াইজ এখানে যদি দেখা যায় তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে এ মাসটি কর্মক্ষেত্রের নিরিখে, আয় ইনকাম বৃদ্ধির নিরিখে, ভাগ্যের মজবুতির নিরিখে সেপ্টেম্বর মাসটিতেও কিন্তু আপনার উপরে ভাগ্যদেবী প্রসন্নই আছেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলাই বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। আর সূর্যের আলো ডুবে যাওয়ার পর আপনারা শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শানিশ্চারায় নামা অথবা ওম শ্যাম শানিশ্চারায় নামা, এটি আপনারা 108 বার করে জপ করুন। শ্রমিক সম্প্রদায়, লেবার সম্প্রদায়ের মানুষ, সিনিয়র সিটিজেন, বয়োজ্যেষ্ঠ যারা, তাদেরকে সম্মান দিন, এদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। কারোর সাথে কোনো প্রকার চিটিংবাজি ধান্দাবাজি করা থেকে এ সময় বিরত থাকুন। আর যদি ইন ফিউচার পাস্টে যদি করে থাকেন তাহলে সেখানে ক্ষমা প্রার্থী হন, তাহলেই কিন্তু আপনাদের ভাগ্যের দুয়ার খুলতে চলেছে। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ইগো আর অহংকার, আর একা খাবো একা পড়বো, এই ধরনের কোনো মানসিকতা যদি আপনার থেকে থাকে যেগুলো বললাম এর মধ্যে, তাহলে সেটিকে ইমিডিয়েট ত্যাগ করুন। তা না হলে বক্রী শনির কিন্তু রোষ আপনার উপরে বর্ষিত হবে এবং কেতুর কারণে আপনার কর্মক্ষেত্র কিন্তু তছনছ হতে পারে। আমি ভয় দেখাচ্ছি না, এগুলো কিন্তু সত্য। আর ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কোনো লাভ হবে না। শনি মহারাজ কর্মফলদাতা, কর্ম করুন, কর্মের ফল পাবেন। আর শনি মহারাজই তো আপনাদের সাহস পরাক্রমের মালিক, শনি মহারাজই তো আপনাদের জমি বাড়ি গাড়ি সম্পত্তির মালিককে আপনাদের চাটে, শনি মহারাজ সুখভাবের মালিক আপনাদের। তাহলে শনিদেবকে আপনারা সন্তুষ্ট রাখুন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। আর বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। চাঁদের আলো আপনারা গায়ে লাগান। আর চেষ্টা করুন মাটিতে, মেঝেতে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না। খালি পায়ে অন্তত 9 মিনিট আপনারা মেঝের উপরে হাঁটুন বা মাটির উপরে হাঁটুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আর বাড়ির বা অফিসের বা কাজের জায়গার, ব্যবসার জায়গার কোনো জায়গায় ঝুল বা ময়লা যেন জমতে দেবেন না। আর পিঁপড়ে দেখতে পেলে তাদেরকে মারবেন না, পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দিন। মানি ব্যাগ বা পার্স কখনো প্যান্টের পকেটে রাখবেন না। মানি ব্যাগ পার্সের মধ্যে টাকা ছাড়া কিছু রাখবেন না। দরজার আশপাশে বাড়ির বা বাড়ির বাইরে
এবং দরজার আশপাশে কোনো ঠাকুরের ছবি যেন রাখবেন না। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।